হঠাৎ করে গলাটা পুরো বসে গেছে, দেখতে পাচ্ছ তো। সকালেই কথা বলছিলাম, এখন আর মানে ভয়েস চাইলেও জোরে কথা বলতে গেলে অনেকটা পরিমাণে প্রেশার দিতে, মানে ওরা আমাকে গিফট করলো। মেন কথা হলো এটা। কত ধরনের গোলাপ, এইগুলো কি ফুল গো? পরিষ্কার ড্রেস সুন্দর করে পরে এসছে না, আজকে আরো পরিষ্কার, যেহেতু ফটো টটো উঠবে। আগে খেয়েছো এখানে ভালো করে? ছোটবেলায় এগুলো শুধু বড়দিনের দিন আমার বাবা নিয়ে আসতো, দেখছি আর কাজ করছি। এক এক মিনিট যেন আমার কাছে এক এক ঘন্টার সমান হয়ে গেছে। সকালে প্লাম মানে তো তাল। মিয়ামোড়েতে চলছে সারা মাস ক্রিসমাস, ওই জন্য চলে। ট্যাগলাইনটা বলছো? হ্যাঁ, ওই জন্য চলে এসেছে ক্রিসমাস কেক। ক্রিসমাস কেক। এটা কেকেও লেখা আছে ক্রিসমাস কেক? হ্যাঁ, কই লেখা থাকবে কোথাও একটা। না না, লেখা নেই, শুধু ছবি আছে ক্রিসমাস ট্রি। চলে ক্রিসমাস কেক। তো গুড মর্নিং গাইস, সকাল সকাল দেখো, এটা সত্যিই আমার ফেভারিট। সকালে এক কাপ কফি উইথ এরকম কেক, যেরকমই হোক না কেন। এই কেক ফ্রুট কেক নয়, ফ্রুট কেক ভালো লাগে না, ফ্রুট কেক নয়, ফ্রুট কেক ভালো লাগে না। তবে এটা মিয়ামোড়ে থেকে কালকেই বাবাকে দিয়ে কিনিয়েছি, আমার খুব খেতে ইচ্ছে করছিল। এই যে প্লাম কেক, এখনো তো বড়দিন আসেনি। ছোটবেলায় এগুলো শুধু বড়দিনের দিন আমার বাবা নিয়ে আসতো, তাও আমাদের ওখানে একটা বেকারি ছিল যুগান্তর বলে, ওই যুগান্তর থেকে নিয়ে আসতো, মানে বড়দিনের দিনই খেতে পেতাম। এখন যেহেতু নাকের ডগায় মিয়ামোড়ে ঘুরে বেড়াচ্ছে, আর মানে মিয়ামোড়েতে কিছু কিনতে গেলেই সব কিছু সামনে দেখে তোমার নিতে ইচ্ছা করবেই করবে, মানে এমনভাবে ওরা বিজনেসটা চালায়। তো যাই হোক, এই কেকটা আমরা কিনেছিলাম, তো সেটাই এখন খাচ্ছি। বরমশাই এক কাপ কফি করেছে, আমাকে সকালবেলার চা সন্ধ্যের চা দুজন একজনই করে দেয়। তো এই কফির সাথে এই কেক, কি রান্না করবো ভাবছি। রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, শুধু আলু ভাজা। আর এখান থেকে সকালবেলায় পমফ্লেট মাছ নিয়েছে, সেই পমফ্লেট মাছটা ঝোল করেছে আলু দিয়ে। তো এখন বানিয়ে দিচ্ছি ম্যাডামকে ম্যাগি, ম্যাডামের ফেভারিট টিফিন, যদিও বা জানো তোমরা। তবে সবসময় তো পারি না, হয়তো সপ্তাহে একদিন কিংবা 2 সপ্তাহে একদিন এইরকম হয়। এরকম হালকা করে ফ্রাই করে দিলে ওর খুব ভালো লাগে, ওই জন্য এটা এখন করে দিচ্ছি। ম্যাডামকে এখনও স্নান করানো হয়নি, ওই যে বসে আছে। আর আলু ভাজা আর পমফ্লেট মাছের, আলু দিয়ে পমফ্লেট মাছ ঝোল করেছি। এই মুহূর্তে আমি ভীষণই ব্যস্ত, মানে আমি শুধু ঘড়ি টাইম দেখছি আর কাজ করছি। এক এক মিনিট যেন আমার কাছে এক এক ঘন্টার সমান হয়ে গেছে। সকালে বসে বসে তো এ করলে আর সময় যাবে না। এই 2টো বিরিয়ানির হাঁড়ি ছিল, আর কালকে যে বিরিয়ানি বানিয়েছিলাম সেই হাঁড়ি, একটা ছোটো হাঁড়ি ছিল রাইস করেছিলাম, আর বড় হাঁড়িটাতে তো বিরিয়ানি করেছিলাম। সে দুটোকে আজকে বেসিনেই মেজেছি। আগের দিন যে দিদিটাকে দিয়েছিলাম সে দেরি করে আসে, অ্যাকচুয়ালি 11টা সাড়ে 11টার পরে আসে, তো ওই জন্য আমিই মেজে নিলাম। মেজে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে মেয়ের জল গরম করতে দিয়েছি, এখনও ওকে ব্রাশ করানো হয়নি, প্রচুর তাড়াহুড়ো। চলো করে নিই। দেখো কতটা ম্যাগি দেবো, দেখো। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে ম্যাডামের আজকে স্কুলে ফটোশ্যুট আছে, পুরো ক্লিন ড্রেস পরাতে হয়েছে, স্টকিংসটাও নতুন, আর ড্রেসটা তো কাঁচাই ছিল। এই যে তাকাও দেখি, মায়েরও কি ফটোশ্যুট? না, আমি এমনি এই ড্রেসটা বার করে আবার পরলাম। শীতকাল ছাড়া এগুলো পরা যায় না, গরমকালে ভীষণ কষ্ট হয়। এই দেখো, চলো। এই যে ডায়মন্ডটা সামনে পেয়েও আমরা ছেড়ে দিলাম ইচ্ছা করে, চলে যাচ্ছি ডায়মন্ডে। ফাঁকা ছিল ওই পিছন দিকটা, দেখ তাতনরা উঠেছে হয়তো, উঠেছে দেখ। না, এইদিকে তো দেখা যাচ্ছে না, কাউকেই দেখা যাচ্ছে না।
চলে এসো, আমরা আছি। এসো এসো, হ্যাঁ আস্তে আস্তে আস্তে, কেউ কারোর স্টকিংসটা নোংরা করো না বাবু, যাও ভেতরে যাও ভেতরে যাও, আস্তে আস্তে আস্তে, কারোর পায়ে পা দিও না। হ্যাঁ ওটা কি কি ওটা বই কিসের? এবিসিডি লেখা বই দেখি। স্যার কি ডলফিন উঠেছে, তুই তো একটা কিছু একটা করতে পারতে আজকে, বলো আজকে ফটোশ্যুট বলে কথা। সোয়েটার খুলে দেবে, হ্যাঁ ঠান্ডা, হঠাৎ করে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এই যে স্কুলের সামনে প্রায় চলে এসেছি, এই যে সব একে একে সবার সাথে দেখা হলো, সব যাচ্ছে। সুহানি দেখাও, সুহানি সুহানি জগিং করতে হবে না মা, পড়ে গেলে ড্রেসটা এক্ষুনি নোংরা হয়ে যাবে, আর একটুখানি সময় অন্তত। এই স্বাগতা, সত্যি নীলু চলে আয়, দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ নে 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 নে, ঠিক আছে নাও দাঁড়াও, স্কুলে তো ফটো উঠবে, সরো দেখি, দেখতে পাচ্ছি নীলুকে দেখতে পাচ্ছি, একটু পোজ দাও। আজকে সবাই পরিষ্কার ড্রেস সুন্দর করে পরে এসছে না, আজকে আরো পরিষ্কার, যেহেতু ফটো টটো উঠবে। একটু 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 কিছু কর তোরা, তাকিয়েছ? লুক 1 2 3, অনেকগুলো তুলেছে, আর পারবো না। মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম লেক মল, এরা সব ফুল টুল কিনবে, চলো ফুল দেখলো। লেক মলের সামনেটা দেখো কি সুন্দর ফুলের দোকান, এরা ফুল টুল নেবে। আমরা চলো তোমাদের সাথে আজকে যাই, আজকে আর ওখানে বসিনি আমরা। কি ফুল নেবে? গোলাপ, খুব সুন্দর ফুলগুলো। এখন আছি লেক মলের সামনে ফুলের দোকানে, এই ফুলগুলো দেখে ভাবলাম তোমাদেরকে একটা ভিডিও তুলে দেখাই। কত ধরনের গোলাপ, এইগুলো কি ফুল গো, সুন্দর দেখো দেখতে। এইগুলো কি ফুল গো দাদা? হ্যাঁ লিলিয়াম, লিলিয়াম লিলিয়াম ফোটে না? আর এইগুলো এইগুলো আর এইগুলো আমরা লেক মলের এই ফুড কোর্টে চলে এলাম, ধোসা অর্ডার করা হচ্ছে, সবাই মিলে খাবো দাবো, তারপর দেখা যাক। ফুড কোর্টটা বেশ বড়, দেখো সবই আছে। ভাঙ্গো থেকে ধোসা অর্ডার করা হবে। চারটে ধোসা অর্ডার দিয়ে দিলাম, দিয়ে যে আবার বসছি, একটু পরে দেবে। এসছি আসলে আমার গিফট কিনতে এসছে, ওরা আমাকে নিয়েই এসছে, ওই জন্য। চলো দেখো নতুন কত কয়েন দিয়েছে, এই কত টাকা হচ্ছে ভাগ কর, এক্ষুনি ওকে দিতে সব নতুন দিয়েছে। ভিডিও করতে থাক, আমরা খেতে শুরু করি। চলো আমাদের ধোসা এসে গেছে। আগে খেয়েছো এখানে ভালো করে? হ্যাঁ হুরে, অটো অটো ঠান্ডা লাগছে তো, আওয়াজ বেরোচ্ছেই না, হঠাৎ করে আওয়াজটা পুরো বন্ধ হয়ে গেছে। তো চলে এসেছি, আর ট্রেনও ঢুকছে,
আওয়াজ তো গলা দিয়ে বেরোচ্ছে না। আমাকে রেখে ওইদিকে চলে গেলি কেন? কাকে কোলে নেবে? দইকে? দই তুই এখানে বস। দই তুই না বসলে কথা বলবো না তোর সাথে, চুপ করে বস। স্কুলে আজকে ম্যাগি টিফিন নিয়ে গেছিল, দেখো অল্প একটু খেতে পারিনি, আর যেটা রেখে গেছিল সেটাও এখন খাওয়ার জন্য ব্যস্ত। দেখো ড্রেস খোলেনি, খেতে বসে গেছে। হাতটা আগে ধো, হাতটা আগে ধো গো, হাতটা ধো। হাত দিয়ে এক্ষুনি একটা পড়লেই তুমি মুখে দেবে। হাতটা ধো। হাতটা ধো একটু জল দিয়ে। দাও ওই ঢাকনায় থাক, কিন্তু আমি এখন সোয়ানির ব্যাগটাকে চেক করছি যে কটা খাতা টাতা দিয়েছে। আর আমার গলা বেরোচ্ছেই না আওয়াজ, কি জানি কেন। ওখানে বসে ধোসাটা খেলাম, খেয়ে দিয়ে সবাই বসে যে যার মতো ফোন খেলছিলাম। ওখানে ধোসাটা খেয়ে নিয়ে আমরা লুডো খেলতে বসেছিলাম। তারপর একজন এসে বলল যে ম্যাডাম এখানে এইসব খেলা যাবে না। তো ঠিক আছে বন্ধ করে দিয়ে বসে একটু আবার এদিক ওদিক করে চলে এলাম। তো আমি যে ওদেরকে বিরিয়ানি খাইয়েছিলাম, তো বার্থডে পারপাসই বলতে পারো, আবার নাও বলতে পারো। তো ওরা আমাকে এই ড্রেসটা দিয়েছে। এটাই গেছিলাম অনেক দিন আগেও বলেছিল একদিন যে কিনে নে। আরেকদিন যখন লেক মলে গেছিলাম, তো আমি বললাম আমি আগে খাওয়াই তবে কিনবো। তো ওটাই গিয়ে পরে টোরে দেখে এটা নিলাম, মানে ওরা আমাকে গিফট করলো। মেন কথা হলো এটা। গলা অবস্থা খুবই খারাপ, মানে এতটাই কষ্ট হচ্ছে কি বলবো, কথা বলতে ইচ্ছা করছে না। হঠাৎ করে গলাটা পুরো বসে গেছে, দেখতে পাচ্ছ তো। সকালেই কথা বলছিলাম, এখন আর মানে ভয়েস চাইলেও জোরে কথা বলতে গেলে অনেকটা পরিমাণে প্রেশার দিতে হচ্ছে। দেখা যাক, গার্গেল করবো এক্ষুনি। আগে দেখি মেয়ের খাতা টাতাগুলো চেক করে নিই, হোমওয়ার্ক টোমওয়ার্কগুলো। দেখো কেমন উপচে পড়ে খাচ্ছে, দেখো সোয়ানি ওইভাবে খায় না। এইটা করিয়েছে, স্মাইলি দেয়নি তো? ভুল করেছিলে? না না, সবই তো ভুল করেছিলে, মুছেছ, ওই জন্য দেয়নি। ভুল করেছিলাম, মুছে করেছি বলে। দেখো অফিস থেকে এসেই দায়িত্ব পালন করে নিয়েছে চা করার। একটু জলটা দাও না, গরম জলটা খাই, গলা পুরো বসে গেছে। এত কষ্ট হচ্ছে গলায়, দুবার গার্গেল করলাম এখনো কমেনি। বাবা ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম, বললাম আজকে থাকুক অন্তত। কি হচ্ছে, গরম লাগছে? এটা কেমন হচ্ছে? ভালো লাগছে না আমার, সেই ভালো লাগে যেটা হোস্টেলটা করে দিই। দেখো বাবা মেয়ের চুল বেঁধে দিচ্ছে, এটা নতুন স্টাইলে চুল বাঁধা জানে পাপা। সেটা একটু দেখিয়ে দাও। সেই উঁচু করে ঘুরিয়ে, চুলগুলোকে ঘুরিয়ে একদম উঁচু করতে হবে। এই ছোট তো চুল হবে না। আগে ঘোরাও, ওকে ঘোরাও, ওকে ঘোরাও, বান করো। তুমি পারোনি। হ্যাঁ এবার ওটাকে রোল করো। আমার মেয়ের চুলটাকে কি সর্বনাশ করলো। পুরো ঠিক আছে, কি বিচ্ছিরি লাগছে।